আমার নাম সানজিদা। আমি একজন এক্স মুসলিম। কেন আমি ইসলামে অবিশ্বাসী হলাম এবং মুহাম্মদ যে সৃষ্টিকর্তা থেকে প্রেরিত কোনো নবী নয় এ বিষয়ে নিশ্চিত হলাম, এই আলোচনায় আজ করব। একজন মুসলিমের পক্ষে এক্স মুসলিম হতে গেলে অনেক বিষয়ে সুনিশ্চিত হতে হয়। কারণ ইসলাম ধর্মকে এমনভাবে পরিবার এবং সমাজ থেকে পালন করা হয় যে এটাকে ত্যাগ করা সত্যিই কঠিন ব্যাপার। এজন্য নিজের তথ্য বিশ্লেষণ ও জ্ঞানের উপর নির্ভরতা এবং উপযুক্ত প্রমাণের সাহায্যে এই বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্তে আসতে হয়। নতুবা এ বিষয়ে দোদুল্যমানতা সংশয়ের সৃষ্টি করতে পারে। কোনো আইডিওলজি ভুল প্রমাণের জন্য কয়েকটি বিষয়ে নজর দেওয়া জরুরি। প্রথমত, এই আইডিওলজির প্রবক্তা বা নবী কোনো জাগতিক উদ্দেশ্যে এটা করছে কিনা। দ্বিতীয়ত, এই আইডিওলজির কথিত সৃষ্টিকর্তা নিজের প্রতিশ্রুতিই পালনে ব্যর্থ হয়েছে কিনা। তৃতীয়ত, এই আইডিওলজিতে এমন কোনো উপাদান আছে কিনা যা স্রষ্টার ক্রিয়াকলাপের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ হয় না, বরং কথিত নবীর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করে। চতুর্থত, এই আইডিওলজির সৃষ্টিকর্তা তার নবীর প্রয়োজনের সাথে সাথে আয়াত নাজিল করলেও বাস্তব কঠিন প্রমাণের দাবির সময় নিরুত্তর হয়ে অপ্রাসঙ্গিক খোঁড়া যুক্তি উপস্থাপন করে। পঞ্চমত, এই আইডিওলজির প্রবক্তা নিজেই নাজিলকৃত ওহীকে কারো প্রস্তাবনায় সংশোধন বা নাজিল করতেন কিনা। উপরের 5টি মূল বিষয়ের বাইরে আরও অনেক ছোটখাটো উপাদান থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আলোচনা লম্বা হবে বলে সেদিকে আর গেলাম না। কিন্তু এগুলোকে আমরা সত্য মিথ্যা যাচাইয়ের লিটমাস টেস্ট বলে ধরে নিতে পারি। আসুন প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আলোচনা করি। প্রথমত, এই আইডিওলজির প্রবক্তা বা নবী কোনো জাগতিক উদ্দেশ্যে এটা সৃষ্টি করছে কিনা। মুহাম্মদের বিষয়ে মুসলিমরা অনেক সময় এই দাবি করে থাকে যে তাকে জাগতিক সম্পদের লোভ মক্কার কুরাইশরা দেখিয়েছিল যেন তিনি এই মতবাদ প্রচার না করেন, কিন্তু তিনি তা অস্বীকার করেছিলেন। এতে প্রমাণিত হয় তিনি জাগতিক উদ্দেশ্যে নয়, বরং আধ্যাত্মিক উদ্দেশ্যেই এই মতবাদ প্রচার করেছিলেন। কিন্তু এই দাবির সমস্যা হল, মুহাম্মাদের টার্গেট কিন্তু এই সামান্য সম্পদের উপর ছিল না যা কুরাইশরা প্রস্তাব দিয়েছিল, বরং রোম ও পার্শ্বের সম্পদ ছিল তার লক্ষ্য। যার লক্ষ্য থাকে রাজার সম্পদ হাসিল করা, তিনি কেন প্রজার সামান্য সম্পদে মনোযোগ দেবেন? এই কথার প্রমাণ আমরা সিরাতেই পেয়ে যাই। মুহাম্মাদের তথাকথিত নবুয়তের একেবারে প্রাথমিক অবস্থায় যখন তার অনুসারী মাত্র কয়েকজন ছিল, তখনও তার লক্ষ্য যে রোম ও পার্শ্বের সম্পদ ছিল তা আমরা সিরাত থেকেই জানতে পারি। আমরা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন 3য় খণ্ড পৃষ্ঠা 53 দেখি। ইউনুস ইবনু বুকায়ের আফিফ থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে আমি ছিলাম একজন ব্যবসায়ী। একবার হজ মৌসুমে আমি মিনাতে উপস্থিত হই। আব্দুল মুত্তালিবের পুত্র আব্বাস রা ও একজন ব্যবসায়ী ছিলেন ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে। আমি তার নিকট উপস্থিত হই। আমরা সেখানে থাকা অবস্থায় হঠাৎ দেখি একটি তাঁবু থেকে একজন লোক বের হলো এবং কাবামুখী হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। তারপর একজন মহিলা এসে তার সাথে নামাজে যোগ দিলে। এরপর একজন বালকও তার সাথে নামাজে শরিক হল। আমি বললাম, হে আব্বাস, এটি আবার কেমন ধর্ম? এটি কোন প্রকারের ধর্ম? তার কিছুই তো আমি বুঝতে পারছি না। আব্বাস রা বললেন, ইনি হচ্ছেন আবদুল্লাহের পুত্র মুহাম্মদ শাহ। তার দাবি হচ্ছে আল্লাহ তাকে রাসূল রূপে প্রেরণ করেছেন। পারস্য ও রোমান সম্রাটের সকল ধন সম্পদ তার হস্তগত হবে। মহিলাটি তার স্ত্রী খুয়াইলিদের কন্যা খাদিজা রা। সে ওর প্রতি ঈমান এনেছে। বালকটি হল তার চাচাত ভাই আবু তালিবের পুত্র আলী রা। সেও তার প্রতি ঈমান এনেছে। বর্ণনাকারী আফিফ রা পরে আক্ষেপ করে বলেছেন, হায়, আমি যদি সেদিন ঈমান আনতাম তবে আমি পুরুষদের মধ্যে দ্বিতীয় ঈমান আনয়নকারী হতে পারতাম। ইব্রাহিম ইবনু সাদ মুহাম্মদ ইবনু ইসহাক থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ওই হাদিসের ভাষ্য এরূপ, হঠাৎ নিকটবর্তী একটি তাঁবু থেকে একজন লোক বের হল এবং আকাশের দিকে তাকিয়ে দেখল। যখন সে দেখল যে সূর্য কিছুটা ঢলে পড়েছে, তখন সে নামাজে দাঁড়িয়ে গেল। তারপর তার পেছনে হযরত খাদিজা রা এর দাঁড়ানোর কথা এ হাদিসে উল্লিখিত হয়েছে। এবার আমরা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন 4th খণ্ড পৃষ্ঠা 196 দেখি। তিনি পাথরটির দিকে তাকালেন এবং কোদাল হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তাতে আঘাত করলেন। সে আঘাতে 1/3 ভেঙে গেল।
তিনি বললেন, আল্লাহু আকবার, সিরিয়ার চাবিগুচ্ছ আমাকে দেয়া হলো আল্লাহর কসম, আমি অবশ্যই সেখানকার লাল লাল প্রাসাদগুলো আমি দিব্যি দেখতে পাচ্ছি। তিনি পাথরে দ্বিতীয়বার আঘাত করলেন। এবার অপর তৃতীয়াংশ ভেঙে পড়ল। তিনি বললেন, আল্লাহু আকবার, পারস্য সাম্রাজ্যের চাবিগুলো আমাকে দেওয়া হলো। আল্লাহর কসম, আমি মাদায়েনের সাদা সাদা প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। তিনি তৃতীয় আঘাত হানলেন পাথরের উপর এবং বিসমিল্লাহ বললেন, তাতে পাথরের অবশিষ্ট অংশ ভেঙে গেল। তিনি বললেন, আল্লাহু আকবার, ইয়ামান রাজ্যের চাবিগুলো আমাকে দেয়া হলো। আল্লাহর কসম, আমি এখন এই স্থান থেকে সানা নগরীর ফটকগুলো দেখতে পাচ্ছি। এ সম্পর্কিত আরেকটি হাদিস দেখি। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অল্প শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার শক্তিসহ আমাকে পাঠানো হয়েছে এবং শত্রুর মনে ভীতি সঞ্চারের মাধ্যমে আমাকে সাহায্য করা হয়েছে। একবার আমি নিদ্রায় ছিলাম, তখন পৃথিবীর ধনভাণ্ডার সমূহের চাবি আমার হাতে দেয়া হয়েছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চলে গেছেন, আর তোমরা ওগুলো বাহির করছ। উপরের সিরাত ও হাদিসের বর্ণনা থেকে আমরা বুঝতে পারি মুহাম্মদের নিজেকে নবী দাবি করার পেছনে অনেক বড় পার্থিব উদ্দেশ্য ছিল। পাঠক সিরাত ও হাদিস ভালোভাবে পড়লে এরকম আরও প্রমাণ পাবেন বলে বিশ্বাস করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, প্রথম রেফারেন্স থেকে আমরা জানতে পারছি যে তার তথাকথিত নবুয়তের শুরুতেই তার মাঝে এই জাগতিক আকাঙ্ক্ষা বিরাজমান ছিল। দ্বিতীয়ত, এই আইডিওলজির কথিত সৃষ্টিকর্তা নিজের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে কিনা। জাগতিক উদ্দেশ্যে এই ধর্ম তিনি আবিষ্কার করেছে, এটা জানার পর আমাদের দ্বিতীয় পরীক্ষা হবে, তিনি যদি ভণ্ড নবী হন তাহলে তার আল্লাহও ভণ্ড হবেন। আর আল্লাহ ভণ্ড বলে তখনই প্রমাণিত হবে যখন সেই আল্লাহ নিজেই খোদ সেই নবীর কাছে করা ওয়াদা রাখতে পারবেন না। আর এটা এর পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ লিটমাস টেস্ট, যা ইসলাম কোনো ধর্ম সত্য কিনা তা প্রমাণ করবে। আমরা ঈশ্বরকে দেখতে পাই না। আমরা নবী দাবিদার মানুষের কথা ও কাজের মধ্য দিয়েই ঈশ্বরের উপলব্ধি ও প্রমাণ আশা করি। যেহেতু সেই নবী দাবিদার ঈশ্বরের প্রতিনিধি, সুতরাং তার কাছে সেই কথিত ঈশ্বর যদি কোনো প্রতিশ্রুতি দেন তাহলে অবশ্যই তা পালন করবেন। যদি কোনো ঈশ্বর নিজের পাঠানো নবীর কাছে দেয়া প্রতিশ্রুতি পালন না করেন, তাহলে ওই ধর্মের অনুসারীদের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো নিশ্চিতভাবেই অর্থহীন হয়ে পড়ে। সেই ঈশ্বর কাল্পনিক বলে প্রমাণিত হয়ে যায়। মুহাম্মদের কথিত সৃষ্টিকর্তা আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন মানুষের ক্ষতি থেকে তিনি মুহাম্মদকে রক্ষা করবেন। কিন্তু আমরা কয়েক স্থানে দেখি মুহাম্মদকে তার আল্লাহ মানুষের অনিষ্ট থেকে রক্ষা করেনি। এতে আল্লাহ যে মুহাম্মদের কাল্পনিক সৃষ্টি তা প্রমাণিত হয়ে পড়ে। আমরা প্রথমে ওই আয়াতটি দেখি যেখানে মুহাম্মদের কথিত আল্লাহ তাকে মানুষের ক্ষতি থেকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল মায়েদা সূরা 5 আয়াত 67। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাইল করা হয়েছে তা পৌঁছে দাও, আর যদি তুমি না কর তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়ত করেন না। মুহাম্মদের কথিত সৃষ্টিকর্তা আল্লাহ এই প্রতিশ্রুতি রাখেননি। উহুদ যুদ্ধে কুরায়েশরা মুহাম্মদের দাঁত ভেঙে দিয়েছিল এবং মুখমণ্ডল রক্তাক্ত করে দিয়েছিল। সাহল ইবনু সাদ সাইদি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথায় লৌহ শিরস্ত্রাণ চূর্ণ করে দেয়া হলো আর তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল এবং তার রুবাই দাঁত ভেঙে গেল, তখন আলী ঢালো ভর্তি করে পানি দিতে থাকলেন এবং ফাতিমা এসে তার চেহারা থেকে রক্ত ধুয়ে দিতে লাগলেন। ফাতিমা যখন দেখলেন যে পানি ঢালার পরও অনেক রক্ত ঝরে চলছে, তখন তিনি একটি চাটাই নিয়ে এসে তা পুড়ালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জখমের উপর ছাই লাগিয়ে দিলেন। ফলে রক্ত বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার জাদু করা হয়। এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেননি। সুফিয়ান বলেন, এ অবস্থা খুব জাদুর চরম প্রতিক্রিয়া। বর্ণনাকারী বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠেন এবং বলেন, হে আয়েশা,
তুমি অবগত হও যে আমি আল্লাহর কাছে যে বিষয়ে জানতে চেয়েছিলাম তিনি আমাকে তা বাতলিয়ে দিয়েছেন। স্বপ্নে দেখি আমার নিকট দুজন লোক এলেন। তাদের একজন আমার মাথার নিকট এবং অন্যজন আমার পায়ের নিকট বসলেন। আমার কাছের লোকটি অন্যজনকে জিজ্ঞেস করলেন, এই লোকটির কি অবস্থা? দ্বিতীয় লোকটি বললেন, একে জাদু করা হয়েছে। প্রথম জন বললেন, কে জাদু করেছে? দ্বিতীয় জন বললেন, লাবিদ ইবনু আসাম। এই ইয়াহুদীদের মিত্র সুরাইক গোত্রের একজন, সে ছিল মুনাফিক। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন, কিসের মধ্যে জাদু করা হয়েছে? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন, চিরুনি ও চিরুনি করার সময় উঠে যাওয়া চুলের মধ্যে। প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন, সেগুলো কোথায়? উত্তরে দ্বিতীয়জন বললেন, পুং খেজুর গাছের জুবের মধ্যে রেখে জারওয়ান নামক কূপের ভিতর পাথরের নিচে রাখা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত কূপের নিকট এসে সেগুলো বের করেন এবং বলেন, এইটিই সে কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। এর পানি মেহদি মিশ্রিত পানির তলানির ন্যায়, আর এ কূপের পার্শ্ববর্তী খেজুর গাছের মাথাগুলো দেখতে শয়তানের মাথার ন্যায়। বর্ণনাকারী বলেন, সেগুলো তিনি সেখান থেকে বের করেন। আয়শা রাহ বলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি কি একথা প্রচার করে দিবেন না? তিনি বললেন, আল্লাহর কসম, তিনি আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষকে এমন ব্যাপারে প্ররোচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে। মুহাম্মদ খায়বার আক্রমণ করলে এক ইহুদি মহিলা মুহাম্মদকে বিষ মিশ্রিত মাংস খেতে দেয়, যা খাওয়া থেকে আল্লাহ মুহাম্মদকে বিরত রাখেননি, আর সেই যন্ত্রণা থেকে মুক্তিও দেননি। কয়েক বছর এ যন্ত্রণা ভোগ করে মুহাম্মদ এই বিষক্রিয়ায় মারা যান। ইবনু কাব ইবনু মালিক রহফ হতে তার পিতার সূত্র থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুরোগে আক্রান্ত ছিলেন, তখন উম্মু মুবাশশির তাকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন? আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই, সেই বিষ মেশানো বকরির গোশত ব্যতীত যা সে খায়বারে আপনার সঙ্গে খেয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই। এ মুহূর্তে তা আমার প্রধান ধমনী কেটে দিচ্ছে। উপরের তিনটি বড় বড় ঘটনা থেকে আমরা জানতে পারলাম মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদের বানানো এক কল্পিত চরিত্র। যে আল্লাহ খোদ মুহাম্মদকে বাস্তব কার্যক্ষেত্রে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে অক্ষম, সেই আল্লাহকে একজন মুসলিম কিভাবে বিশ্বাস করবে? এটা অসম্ভব একটি ব্যাপার। তৃতীয়ত, এই আইডিওলজিতে এমন কোনো উপাদান আছে কিনা যা স্রষ্টার ক্রিয়াকলাপের সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ হয় না, বরং কথিত নবীর ব্যক্তিগত ইচ্ছা পূরণ করে। আয়শা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, যা ইঙ্গিতে বুঝিয়ে দেয় কুরআনের উৎস কি আল্লাহ নাকি মুহাম্মদ। তিনি বলেছিলেন, কুরআনই মুহাম্মাদের চরিত্র। কুরআন যদি আল্লাহর বাণী বলে আয়শা জানতেন, তাহলে তিনি বলতেন কুরআনই আল্লাহর চরিত্র। কিন্তু তা তিনি বলেননি। কুরআন যদি আল্লাহর বাণী হয়ে থাকত, তাহলে তা আল্লাহকেই প্রকাশ করত। কিন্তু মূলত কুরআন মুহাম্মদের ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে। হাদিসে আয়েশা আল্লাহ যে মুহাম্মদের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত আয়াত নাজিল করেন তা উল্লেখ করেছেন। হিশামের পিতা উরওয়া রহফ থেকে বর্ণিত, তিনি বলেন, যে সব মহিলা নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সমর্পণ করেছিলেন, খাওলা বিনতে হাকিম তাদেরই একজন ছিলেন। আয়শা বলেন, মহিলাদের কি লজ্জা হয় না যে নিজেদেরকে পুরুষের কাছে সমর্পণ করছে? কিন্তু যখন কুরআনের এ আযাত অবতীর্ণ হল, হে মুহাম্মদ, তোমাকে অধিকার দেয়া হলো যে নিজ স্ত্রীগণের মধ্য থেকে যাকে ইচ্ছা আলাদা রাখতে পার। আয়শা বলেন, হে আল্লাহর রসূল, আমার মনে হয় আপনার রব আপনার মনোবাঞ্ছা পূর্ণ করার ত্বরিত ব্যবস্থা নিচ্ছেন। উক্ত হাদিসটি আবু সাইদ মুয়াদ্দিব, মুহাম্মদ ইবনু বিসর এবং আবদাহ হিশাম থেকে, আর হিশাম তার পিতা হতে একে অপরের চেয়ে কিছু বর্ধিতভাবে আয়শা থেকে বর্ণনা করেছেন। মুহাম্মদের কোনো ঘটনার প্রেক্ষিতে প্রয়োজন মোতাবেক আয়াত নাজিল করা হতো। এটা করতে আগের আয়াতের নির্দেশ অবলীলায় পাল্টে ফেলা হতো।
অথচ আমরা সহজেই বুঝি অতি কম সময়ের মাঝে ঈশ্বরের এরকম সিদ্ধান্ত পরিবর্তন করা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, কারণ এটা অস্বাভাবিক। এ ব্যাপারে কুরআনেই বলা হয়েছে, আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নাই। কয়েকটি উদাহরণ। ১. মদকে একসময় উত্তম বলে কুরআনে ঘোষণা করা হয়েছিল, কারণ তখন সাহাবীরা মদ্যপান করত ও এর ব্যবসা করত। তখন কুরআনে মদ উত্তম ও বৈধ হিসাবে আয়াত নাজিল হয়। আল-নাহাল সূরা ১৬ আয়াত ৬৭। আর তোমরা খেজুর গাছের ফল ও আঙ্গুর থেকে মাদক ও উত্তম ঋণ গ্রহণ করো। নিশ্চয় এতে এমন কওমের জন্য নিদর্শন রয়েছে যারা বুঝে। ইমাম তাবারি বলেন, আয়াতটি মাদক নিষিদ্ধ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে, কিন্তু পরবর্তীতে মদিনাতে কোনো কারণে উমরের এই মদ্যপান মনুপত হয় না, যে কারণে তিনি মুহাম্মদকে মদ্যপান নিষিদ্ধের আয়াত নাজিলের জন্য চাপ দিতে থাকেন। আর এরই ফলশ্রুতিতে উমরের চাহিদার প্রেক্ষিতে ধাপে ধাপে মদ্যপান বিরোধী আয়াতগুলো নাজিল হতে থাকে। শেষে একেবারেই নিষিদ্ধ করা ও এটাকে শয়তানের কাজ বলে অভিহিত করা হয়। প্রশ্ন হল, ঈশ্বরের কাছে যে জিনিসটি একসময় নিয়ামত ছিল তা আবার কিছু সময় পরে কিভাবে শয়তানের কাজ হয়ে যায়? কারণ এই আয়াতগুলো ঈশ্বর নয়, মানুষ থেকে এসেছিল। হাদিসটি একটু দেখি। উমার ইবনুল খাত্তাব রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, মদ পান হারাম হওয়া সম্পর্কিত আদেশ তখনও অবতীর্ণ হয়নি। আমি বললাম, হে আল্লাহ, আমাদের জন্য মদের বিষয়টি সুস্পষ্ট করে দিন। অতঃপর সূরা আল-বাকারাহর আয়াত অবতীর্ণ হল, হে রাসূল, তারা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে প্রশ্ন করছে। আপনি বলুন, উভয়ের মধ্যে বড় বড় পাপের উপাদান আছে, যদিও এতে লোকদের জন্য কিছু উপকারিতাও আছে। কিন্তু উভয় কাজের পাপ ও অকল্যাণের পরিমাণ উপকারিতার চেয়ে অনেক বেশি। অতঃপর উমার কে ডাকা হল এবং তাকে এ আয়াত পড়ে শোনানো হল। তিনি বললেন, হে আল্লাহ, মদের ব্যাপারে আমাদের সুস্পষ্টভাবে বলে দিন। অতঃপর সূরা আন-নিসার আয়াত অবতীর্ণ হল, হে ঈমানদারগণ, তোমরা মাতাল অবস্থায় সলাতের কাছেও যাবে না, সলাত তখন পড়বে যখন তোমরা বুঝতে পারো তোমরা কি পড়ছ। এরপর হতে যখন সলাতের জামাত প্রস্তুত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষণা করতেন, সাবধান, মাতাল অবস্থায় সলাতের কাছেও আসবে না। উমার কে ডেকে এনে এ আয়াত পড়ে শোনানো হল। তিনি আবার দোয়া করলেন, হে আল্লাহ, মদের বিষয়ে সুস্পষ্টভাবে বলে দিন। তখন এ আয়াত অবতীর্ণ হল, হে ঈমানদারগণ, মদ, জুয়া, আস্তানা ও পাশা এসবই নাপাক, শয়তানি কাজ। তোমরা এসব থেকে দূরে থাকো। উমার বলেন, আমরা এসব কাজ বর্জন করলাম। উমরের ইচ্ছানুসারে আয়াত ও বিধান নাজিলের আরও উদাহরণ নিচের হাদিসে পাব। সূরা ও আয়াত নাম্বার ও হাদিস নম্বর দিয়ে দিলাম, দেখে নিবেন। আনাস ইবনু মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, উমর বলেছেন, তিনটি বিষয়ে আমার অভিমত আল্লাহর ওয়াহির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। আমি বলেছিলাম, হে আল্লাহর রসূল, আমরা যদি মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাতে পারতাম। তখন এ আয়াত নাইল হয়, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান বানাও। দ্বিতীয় পর্দার আয়াত, আমি বললাম, হে আল্লাহর রসূল, আপনি যদি আপনার সহধর্মিণীগণকে পর্দার আদেশ করতেন, কেননা সৎ ও অসৎ সবাই তাদের সাথে কথা বলে। তখন পর্দার আয়াত নাইল হয়। আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণীগণ অভিমান সহকারে একত্রে তার নিকট উপস্থিত হন। তখন আমি তাদেরকে বললাম, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের তালাক দেন, তাহলে তার রব তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম অনুগত স্ত্রী দান করবেন। তখন এ আয়াত অবতীর্ণ হয়। অপর সন্দেহ হুমায়ত বলেন, আমি আনাস হতে অনুরূপ শুনেছি। ৩. একটি আয়াতে বলা হয়েছে, খ্রিস্টিয়ানদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আয়াত নাম্বার দিয়ে দিলাম, দেখে নিবেন। হে মুমিনগণ, ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে হিদায়াত দেন না। আবার এর পরের আরেকটি আয়াতে বলা হয়েছে তাদের বন্ধু করা যাবে।
তুমি অবশ্যই মুমিনদের জন্য মানুষের মধ্যে শত্রুতায় অধিক কঠোর পাবে, ইয়াহুদীদেরকে এবং যারা শিরক করেছে তাদেরকে। আর মুমিনদের জন্য বন্ধুত্বে তাদের মধ্যে নিকট পাবে তাদেরকে যারা বলে আমরা নাসারা। তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংশয় বিরাগী আছে এবং তারা নিশ্চয় অহংকার করে না। প্রশ্ন হল, ইসলামের দাবি অনুযায়ী যদি কুরআন লৌহে মাহফুজে সংরক্ষিত হয়ে থাকবে, তাহলে খ্রিস্টিয়ানদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, এটা স্রষ্টার কাছে একটা পূর্বনির্ধারিত বিষয় বলে পরিগণিত হবে। কিন্তু যেহেতু কুরআন মুহাম্মদের ব্যক্তিগত ঘটনা ও অভিজ্ঞতার প্রেক্ষিতে নাজিল হয়েছে বা প্রকারান্তরে মুহাম্মাদের ইচ্ছা অনিচ্ছাই কুরআন বিবর্তিত হয়েছে, তাই কুরআনে এরকম বিপরীত সিদ্ধান্ত দেখা যায়। 4. এবার যে উদাহরণ দিব তা খুবই হাস্যকর, আর অবস্থার প্রেক্ষিতে মুহাম্মদ যে নিজে নিজেই আয়াত নাজিল করতেন তার আরেক জলজান্ত প্রমাণ। কুরআনের আয়াত নাম্বার দিয়ে দিলাম, দেখুন। মুহাম্মদ কুরআন আয়াতে বললেন 20 জন মুসলিম 200 কাফেরের বিরুদ্ধে বিজয়ী হবে, অর্থাৎ অনুপাত 1/10। কিন্তু এই আয়াত মুসলিমদের কাছে কঠিন বলে মনে হল। তখন সাথে সাথেই পরের আয়াতে মুহাম্মদ সংশোধন করে আয়াত নিয়ে আসলেন। এবার বললেন 100 মুসলিম 200 জন কাফেরের উপর বিজয়ী হবে, অর্থাৎ এখন অনুপাত 1/2। হাদিসটি দেখি। ইবনু আব্বাস রাহ থেকে বর্ণিত। তিনি বলেন, মহান আল্লাহর বাণী, যদি তোমাদের 20 জন ধৈর্যশীল লোক থাকে তবে তারা 200 কাফির ব্যক্তির উপর বিজয়ী হবে। এ আয়াত অবতীর্ণ করে আল্লাহ মুসলিমদের উপর ধার্য করে দিলেন যে একজন মুসলিম সৈন্যের বিরুদ্ধে 10 জন কাফির থাকলে সে পালাতে পারবে না। বিষয়টি মুসলিমদের কাছে খুবই কঠিন নির্দেশ বলে মনে হল। অতঃপর তাদের জন্য সহজ হুকুম আসল। মহান আল্লাহ বলেন, এখন আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ হালকা করে দিয়েছেন। তিনি জেনেছেন এখনও তোমাদের মধ্যে দুর্বলতা আছে। সুতরাং তোমাদের 100 ধৈর্যশীল লোক তাদের 200 লোকের উপর বিজয়ী হবে। বর্ণনাকারী আবু তাওবাহ রহত ইয়াগলিবু মিয়াতাইন পর্যন্ত পড়লেন। ইবনু আব্বাস বলেন, আল্লাহ যখন তাদের সংখ্যা কমিয়ে দিলেন সেই পরিমাণে তাদের ধৈর্য কমে গেল। চতুর্থত, এই আইডিওলজির সৃষ্টিকর্তা তার নবীর প্রয়োজনের সাথে সাথে আয়াত নাজিল করলেও বাস্তব কঠিন প্রমাণের দাবির সময় নিরুত্তর হয়ে অপ্রাসঙ্গিক খোঁড়া যুক্তি উপস্থাপন করে। মুহাম্মদ নিজের প্রয়োজনমতো আয়াত নাজিল করে আনলেও যখন তার কথিত নবুয়তের প্রমাণস্বরূপ কিছু চাওয়া হতো তখন খোঁড়া যুক্তির অবতারণা করেছেন, কালক্ষেপণ করে অপ্রাসঙ্গিক, ভুল ও বিভ্রান্তিকর জবাব দিয়েছেন। নিচে কয়েকটি উদাহরণের মাধ্যমে এর প্রমাণ পেশ করা হল। 1. কুরআন সূরা 17 আয়াত 93 মক্কার কুরাইশরা মুহাম্মদকে তার নবুয়তের বিষয়ে প্রমাণের জন্য অলৌকিক কিছু করার আহ্বান জানায়। এর জবাবে তিনি তাদের বলেন, আমি কি মানুষ রসুল ছাড়া অন্য কিছু? কি হাস্যকর কথা! তাহলে মুসা ও ঈসার যিশুর মতো রসুলরা আশ্চর্য কাজ কিভাবে করেছিল? তারা তো আশ্চর্য কাজের মাধ্যমে তাদের উপর আরোপিত শরীয়তের নিদর্শন ও প্রমাণ হাজির করেছিলেন। সেখানে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল দাবিদার মুহাম্মদ তো এমন নিদর্শন দেখাতে পারেনি নাই, উপরন্তু তার উপর কথিত নাজিলকৃত বাণীর বাহক ফেরেশতারও চাক্ষুষ প্রমাণ কারও কাছে নাই। মুসার সাথে স্রষ্টা সরাসরি কথা বলেছেন, যার আওয়াজ সমস্ত ইসরায়েলিরা শুনেছিল। বাপ্তিস্মের সময় যিশুর সাথে স্রষ্টার বলা কথা অনেকেই শুনেছে। যিশু অনেক আশ্চর্য কাজের মাধ্যমেও প্রমাণ রেখেছেন। সেখানে মুহাম্মদ না আশ্চর্য কাজ, না তার বাণীর সাক্ষী, না স্রষ্টার কথা বলা, কোনোভাবেই নিজেকে রাসূল তো দূর, একজন নবী হিসাবেও প্রমাণে ব্যর্থ হয়েছেন। তাহলে কিসের ভিত্তিতে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ রাসূল বলে দাবি করেছেন? সূরা 13 আয়াত 7 এমন নিদর্শন দেখানোর দাবি মুহাম্মদকে করলে মুহাম্মদ বলেছেন তিনি শুধুই একজন সতর্ককারী, অর্থাৎ এখানেও প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়েছে। সূরা 6 আয়াত 37 এই প্রসঙ্গ এসেছে। সূরা 10 আয়াত 20 ও মুহাম্মদের আল্লাহর অপারগতা প্রকাশিত হয়েছে। কুরআনের সূরা 6 আয়াত 111 আয়াতে এই অপারগতার সাফাই গাওয়া হয়েছে, এই বলে যে এমন নিদর্শন দেখালেও কাফিররা ঈমান আনত না। 2. মুহাম্মদ আসলেই নবী কিনা এটা বুঝার জন্য কুরাইশরা 2 জনকে মদিনার ইহুদিদের কাছে প্রেরণ করে। তারা অর্থাৎ ইহুদিরা 3টি প্রশ্নের উত্তর মুহাম্মদকে করতে বলে।
যদি মুহাম্মদ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারে তাহলে তিনি সত্য নবী বলে পরিগণিত হবেন। সূরার ১-৮ আয়াতের ১-৫ নং তাফসিরে ইবনে কাসির বলেছেন, ইহুদিদের আরোপিত প্রশ্ন ৩টি ছিল। পূর্বযুগে বেরিয়ে যাওয়া যুবকদের বিস্ময়কর ঘটনা বর্ণনা করার জন্য মুহাম্মদকে জিজ্ঞাসা করবেন। তাকে ওই ব্যক্তির অবস্থা জিজ্ঞেস করবেন যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন, যিনি পূর্ব হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন। রূহের অবস্থা কি? মুহাম্মদের কোনো আইডিয়াই ছিল না প্রশ্নগুলো কি বিষয়ের উপর ছিল। এই কঠিন পরীক্ষার সময়ে কিন্তু মুহাম্মদের আল্লাহ কোনো সাহায্যই করতে পারেনি। মুহাম্মদ পারবে কিভাবে? আল্লাহ থাকলে তো করবে। অথচ কুরআন সূরা ৩৩ আয়াত ৩৭ এই আল্লাহর নাম দিয়েই কিন্তু পালিত পুত্রবধূ জয়নাবের সাথে বিয়ের পক্ষে মুহাম্মদ সাথে সাথে আয়াত ডাউনলোড করে নিয়েছিলেন। আবার কুরআন সূরা ৬৬ আয়াত ৫ একটি পারিবারিক বিরোধে মুহাম্মদ আল্লাহকে দিয়ে তার স্ত্রীদের হুমকি দিয়েছেন। এসব কারণেই আয়েশা বলেছিলেন, আপনার রব আপনার ইচ্ছা পূরণে খুব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতপক্ষেই যখন নবুয়তের প্রমাণের প্রসঙ্গ এসেছে তখনই আর সব ভণ্ড নবীর মতো মুহাম্মদও ব্যর্থ হয়েছেন। এবার আমরা যদি আবার কুরআন সূরা ১৮ আয়াত ১-৫ তাফসির প্রসঙ্গে যাই তাহলে সেই ৩টি প্রশ্নের ক্ষেত্রেও এ বিষয়টি দেখতে পাই যে মুহাম্মদ কিছুই বলতে পারেনি এবং আল্লাহ থেকেও কোনো আয়াত স্বাভাবিকভাবেই ডাউনলোড করতে পারেনি। এবং এই আয়াতগুলোর তাফসিরে ইবনে কাসির থেকে আমরা জানতে পারি প্রায় ১৫ দিন পর্যন্ত মুহাম্মদ এই প্রশ্নগুলোর জবাব দিতে পারেননি। পরে আল্লাহর নামে এই আয়াতগুলো নিয়ে আসলেও উত্তরগুলো ছিল সম্পূর্ণ ভুল। ইহুদি পণ্ডিতরা মুহাম্মদকে করার জন্য যে প্রশ্নগুলো ছুড়ে দেয় তার প্রথমটি ছিল, পূর্বযুগে বেরিয়ে যাওয়া যুবকদের বিস্ময়কর ঘটনা কি ছিল? এখানে ইহুদি পণ্ডিতরা স্বাভাবিকভাবেই তাদের শাস্ত্র থেকেই প্রশ্নগুলো করেছিলেন মুহাম্মদের নবুয়ত পরীক্ষার জন্য। মুহাম্মদ যদি সত্যিই নবী হয়ে থাকেন তাহলে প্রশ্নগুলোর জবাব তিনি দিতে পারবেন। নিশ্চিতভাবেই প্রশ্নটি ছিল বাইবেলের দানিয়েল পুস্তকের ৩ অধ্যায় থেকে, যেখানে দানিয়েলের ৩ জন সাথীর বর্ণনা আছে যারা মূর্তির সামনে মাথা নত না করায় রাজা কর্তৃক আগুনে নিক্ষেপ করা হলেও অলৌকিকভাবে কোনো ক্ষতি হওয়া ছাড়াই রক্ষা পান। কিন্তু মুহাম্মদ ১৫ দিন সময় নিয়ে খ্রিস্টিয়ানদের উপকথা থেকে ঘটনা জেনে নিয়ে গুহাবাসী কিছু খ্রিস্টিয়ানের কথিত গল্প নিয়ে আসেন কুরআন সূরা ১৮ আয়াত ৯ এর মাধ্যমে, যার সাথে বাইবেল বা ইহুদিদের কোনো সম্পর্কই নাই। অর্থাৎ মুহাম্মদ প্রথম প্রশ্নেই ব্যর্থ হয়েছিলেন। এরপরের প্রশ্ন ছিল, সমস্ত পৃথিবী ভ্রমণ করা ব্যক্তিটি কে ছিলেন? এই প্রশ্নটিও ইহুদিরা করেছিলেন দানিয়েল ৮ অধ্যায় থেকে, যেখানে ৫-২১ পদে আলেকজান্ডার দ্য গ্রেটের আসন্ন উত্থান ও জয়ের ভবিষ্যৎবাণী করা হয়েছে। মুহাম্মদ আলেকজান্ডারকে জুলকারনাইন হিসাবে কুরআন সূরা ১৮ আয়াতে ৯ দেখিয়েছেন, কিন্তু জুলকারনাইনের পুরো গল্পই তিনি তখনকার প্রচলিত সিরীয় উপকথা থেকে ধার করেছেন, যেখানে অনেক অবাস্তব ও অতিরঞ্জিত বর্ণনা বিদ্যমান আছে। ইহুদিদের দেয়া তৃতীয় প্রশ্ন ছিল রূহের অবস্থা সম্পর্কে। এর উত্তরে মুহাম্মদ আল্লাহর মাধ্যমে এক বিভ্রান্তিকর ও অস্পষ্ট উত্তর দিয়ে বসেন। তিনি বলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিন, রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। এই রূহ বলতে অনেক মুহাদ্দিস ফিরিশতা জিব্রাইলকে বুঝিয়েছেন, আবার অনেকে মানুষের আত্মাকেও বুঝিয়েছেন। এই দুপ্রকার ব্যাখ্যাতেই সমস্যা আছে। প্রথমত, রূহ যদি জিব্রাইল ফিরিশতা হয় তাহলে কুরআনে এই বিষয়ে অস্পষ্টতা কেন? পরিষ্কারভাবে বললেই হয় যে রূহ হচ্ছে জিব্রাইল, কিন্তু তা বলা হয়নি। আবার মানুষের আত্মা বুঝালে সমস্যা এই যে এখানে বলা হয়েছে রূহ আদেশ ঘটিত। আল্লাহর আদেশ প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করে। তাহলে তো কাউকে দিক নির্দেশনার জন্য কোনো মানুষ, নবী বা কিতাবের প্রয়োজন হয় না, যেহেতু আল্লাহর আদেশ মানুষের হৃদয় শুরু থেকেই অবস্থান করছে। অর্থাৎ মুহাম্মদ উপরের ৩টি প্রশ্নেরই বিভ্রান্তিকর উত্তর দিয়েছিলেন। ২. এরকম আরেকটি ঘটনা ঘটেছিল আয়েশার ব্যাপারে। আয়েশার চরিত্রের উপর দোষারোপের একটি ঘটনা ঘটে, যা নিয়ে কুরআনে আয়াত নাজিল হয় এই বলে যে আয়েশা নির্দোষ। এ ব্যাপারে কুরআনের ২৮ নম্বর সূরা আল নূরের ১১ নং আয়াতের তাফসিরে ইবনে কাসির ঘটনাটির বিস্তারিত বর্ণনা দিয়েছেন।
এছাড়াও তাওহীদ প্রকাশনী থেকে প্রকাশিত সহিহ বুখারীর 2661 নম্বর হাদিসেও পুরো ঘটনাটি উল্লেখ আছে। এখানে আমরা দেখি আয়েশার উপর ব্যভিচারের অভিযোগ আসার পরেও মুহাম্মদ 1 মাসের বেশি সময় নিশ্চিত হতে পারেননি যে আয়েশা সত্যিই এ কাজ করেছে নাকি করেননি। তিনি আয়েশার প্রতি সন্দেহবশত শীতল আচরণ করতে থাকেন। এ সময় আলী ইবনু আবু তালিবের পরামর্শে তিনি একজন বাদী বারিরাকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাদী বারিরাকে ডেকে জিজ্ঞেস করলেন, হে বারিরা, তুমি কি তার মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছ? একই হাদিসে আছে, আমরা এ অবস্থায় থাকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করে বসলেন, অথচ যেদিন হতে আমার সম্পর্কে অপবাদ রটানো হয়েছে সেদিন হতে তিনি আমার নিকট বসেননি। এর মধ্যে 1 মাস কেটে গিয়েছিল, অথচ আমার সম্পর্কে তার নিকট কোনো ওয়াহি নাইল হল না। এরপর আয়েশার আবেগময় কিছু বক্তব্য রাখেন, যার প্রেক্ষিতে উপরে আলোচিত সূরা নূরের 11 নং ও এর পরের আয়াতসমূহ নাজিল হয়। এখানে মূল প্রশ্ন এটাই যে মুহাম্মদ যদি সত্যিই নবী হতেন, তাহলে এই গায়েবী বিষয়ে তার উপর আয়েশার উপর যখন অভিযোগ উত্থাপিত হয়েছিল তখনই কেন ওহী আসল না? কেন তিনি নিজে দীর্ঘ 1 মাসের বেশি সময় আয়েশাকে সন্দেহ করলেন? তার প্রয়োজন মতো ওহী অন্য সময় আসলেও এই সংকটময় সময় কেন ওহী আসল না? কেন মুহাম্মদ আয়েশা নির্দোষ কিনা তা জানার জন্য সামান্য একজন বাদীকে জিজ্ঞাসা করলেন? কেন যখন মুহাম্মদ অনুভব করলেন যে আয়েশা নির্দোষ, তখনই কেন ওহী নাজিল হল? উপরের ঘটনাগুলো এটাই প্রমাণ করে যে বিষয়ে মুহাম্মদের জ্ঞান নাই সে বিষয়ে ওহী নাজিলও বন্ধ থাকে, অথবা যথাসময়ে তা নাজিল হয় না। মুহাম্মদ যে নিজে নিজেই আয়াত আনতেন, এই ঘটনাগুলো তার জ্বলন্ত প্রমাণ। পঞ্চমত, এই আইডিওলজির প্রবক্তা নিজেই নাজিলকৃত ওহীকে কারো প্রস্তাবনায় সংশোধন বা নাজিল করতেন কিনা? একজন নবী দাবিদার ব্যক্তি যদি কারো প্ররোচনায় বা প্রভাবে তার উপর তথাকথিত নাজিলকৃত ওহীকেও পরিবর্তন করে, তাহলে আমাদের পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে তিনি নিজে নিজেই ওহী নাজিল করেন। কারণ ঈশ্বরের নাজিলকৃত বাক্যকে কোনো সত্য নবী কখনো পরিবর্তন করবেন না বা পরিবর্তন করার সাহস করবেন না। কিন্তু মুহাম্মদ বেশ কয়েকবার এমন করেছেন বলে মুসলিম মুহাদ্দিসদের লেখা সিরাতেই এসেছে। আল সিরাহ গ্রন্থে আল-ইরাকি লিখেছেন, মুহাম্মদের লেখকের সংখ্যা ছিল 42 জন। আবদুল্লাহ ইবনে শারহ আলামিরি ছিলেন তাদের একজন, এবং ইসলাম ত্যাগ করার আগে যারা মক্কায় লিখেছিলেন তাদের মধ্যে তিনিই প্রথম কুরাইশ। তিনি বলতে শুরু করেন, আমি যেখানে ইচ্ছা মুহাম্মদকে নির্দেশ দিতাম। তিনি আমাকে সর্বোচ্চ সর্বজ্ঞানী বলে নির্দেশ দিতেন এবং আমি কেবল সর্বজ্ঞানী লিখে রাখতাম। তারপর তিনি বলতেন, হ্যাঁ সবই তাই। একটি নির্দিষ্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন, অমুক অমুক লেখ, কিন্তু আমি শুধু লিখলাম, এবং তিনি বললেন, তুমি যা খুশি তাই লিখ। সুতরাং এই লেখক যখন মুহাম্মদকে প্রকাশিত করে দিলেন, তখন তিনি মুহাম্মদ কুরআনে লিখেছিলেন, এবং তার চেয়ে বড় মন্দ আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে বা বলে, আমার কাছে এটি অবতীর্ণ হয়েছে, যখন তার কাছে কিছুই প্রকাশ করা হয়নি। এরকম আরেকটি বর্ণনা পাই যেখানে অপর একজন কুরআন লেখক মুরতাদ ইসলাম ত্যাগকারী হয়ে যায়। এ বিষয়ে সহিহ বুখারীর 3617 নং হাদিসে আমরা দেখতে পাই। হাদিসটির অংশবিশেষ এখানে তুলে ধরা হল। সহিহ বুখারী 3617 আনাস রাহ হতে বর্ণিত। তিনি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হল এবং সূরা বাকারাহ ও সূরা আলে ইমরান শিখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে ওহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে বলতে লাগল, আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু তিনি জানেন না। এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, একজন কুরআন লেখক হচ্ছেন মুহাম্মদের তথাকথিত ঈশ্বরের বাণীর সাথে জড়িত সবচেয়ে কাছের মানুষজন, যারা মুহাম্মদের বাণীগুলো কিভাবে আসে ও লিখিত হয় তার সবচেয়ে বড় সাক্ষী। আমরা দেখছি এই সাক্ষীদেরই কেউ কেউ মুহাম্মাদের কথিত কুরআনের বাণী সৃষ্টিকর্তা থেকে নয়, তার সবচেয়ে বড় সাক্ষী। উপরন্তু তারা এই দাবিও করছে যে মুহাম্মদ তাদের বলা কথাগুলোই কুরআনে ঢুকিয়ে দিতেন। একজন সত্য নবী কি কখনো এই সাহস করবেন যে সৃষ্টিকর্তার বাণীকে মানুষের দ্বারা পরিমার্জন ও সংশোধন করবেন? কখনই নয়। এটা তখনই সম্ভব যখন এই নবী দাবিদার জানে যে তার কথিত সৃষ্টিকর্তা সম্পূর্ণ তার নিজেরই সৃষ্টি। উপসংহার:
উপরের ৫টি বাহ্যিক লিটমাস টেস্টে মুহাম্মদ যে কোনো ঈশ্বর প্রেরিত ব্যক্তি নন তা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। আমি সকল মুসলিম ও অমুসলিমকে এই মূল ৫টি বিষয়ের উপর ভিত্তি করেই ইসলাম সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাব। ইসলাম অমানবিক, সাম্প্রদায়িক, হিংসাত্মক এসব বিষয় পরের ব্যাপার। কিন্তু ধর্ম হিসাবে ঈশ্বর প্রেরিত বলে যে দাবি মুসলিমরা করে থাকে, এর কোনো ভিত্তি নাই। ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এই বিষয়গুলি আপনারাও সবাইকে জানতে সাহায্য করুন। এই ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।